আর যারা ফিরে এসেছিল তাদের চোখে ছিল আতঙ্ক, কারণ তারা দাবি করেছিল এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো পুরো পৃথিবীর কাছেই এক দুঃস্বপ্ন। আপনি কি জানেন এমন এক বন রয়েছে যেখানে আজও সূর্যের আলো পৌঁছাতে পারেনি? হ্যাঁ, অ্যামাজনের মতোই পৃথিবীতে রয়েছে আরেকটি রহস্যময় বন, যে বন আয়তনে কিছুটা ছোট হলেও ভয়ঙ্কর দিক থেকে অ্যামাজনের চেয়েও কম নয়। সেই বনের নাম কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট এমন এক জঙ্গল যার গভীরে আজও এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পুরোপুরি পৌঁছাতে পারে না। কঙ্গো রেইন ফরেস্ট এমন এক অরণ্য যেখানে প্রবেশ করা সহজ, কিন্তু ফিরে আসা সেটা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। শত শত অভিযাত্রী এই জঙ্গলের রহস্য খুঁজতে গিয়েছিল, কিন্তু তাদের অনেকেই আর কখনোই ফিরে আসেনি। আর যারা ফিরে এসেছিল তাদের চোখে ছিল আতঙ্ক, কারণ তারা দাবি করেছিল এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো পুরো পৃথিবীর কাছে এক দুঃস্বপ্ন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কঙ্গো রেইন ফরেস্টের গভীরে আসলে কি আছে, কেন এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বনগুলোর একটি বলা হয়, আর এই অরণ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। এটি আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক বন। এই বনের ব্যাপারে বলা হয়ে থাকে এই বনে এমন কিছু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি, আর মানুষের পায়ের ছাপ তো দূরের কথা। এই বনের রহস্য আবিষ্কার করতে যুগের পর যুগ ধরে অভিযাত্রীরা খুঁজে বেরিয়েছে এই বন, যার মধ্যে অনেক অভিযাত্রীরা আর কখনো ফিরে আসেননি। আর যারা ফিরে এসেছেন তাদের কাছ থেকে পাওয়া যায় গভীর বনে দেখা ভয়ঙ্কর জিনিসের তথ্য। তারা এই বনের মাঝে এমন কিছু সন্ধান পেয়েছিলেন যা হয়তো পুরো পৃথিবীর কাছে এক বিভীষিকার মতো। কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার 6টি দেশের প্রায় 15 লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত। এই জঙ্গলের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দেশে অবস্থিত এবং ওই দেশের 57% স্থলভূমি এই অরণ্যে। তাই এই বনকে কঙ্গো জঙ্গল বলা হয়। এই জঙ্গলে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। তাই এই জঙ্গলকে রেইন ফরেস্ট হিসেবেও ডাকা হয়। এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্ট সম্মিলিত আয়তনের 18% জুড়ে বিস্তৃত, যা অ্যামাজনের পরে এটিকে দ্বিতীয় সবচেয়ে বড় রেইন ফরেস্ট করে তুলেছে। বলা হয়ে থাকে অ্যামাজনের পর যদি কোনো বন থেকে থাকে যেখানে এখনো অজানার কিছু সন্ধান পাওয়া যাবে, সেটি হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। জৈব বৈচিত্র্য অনন্য এই কঙ্গো রেইন ফরেস্ট, এখানে প্রায় 100,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউটের অনুসারে এই রেইন ফরেস্টে আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পাওয়া গিয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে। এছাড়াও প্রাচীন আদিবাসীদের মুখ থেকে জানা যায় এই জঙ্গলে এমন কিছু জড়িবুটি লুকিয়ে আছে যা মানুষকে 200 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম। এই জঙ্গলে 1 লাখেরও বেশি গাছের প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে কিছু স্বাভাবিক হলেও কিছু গাছ অত্যন্ত বিপজ্জনক এবং অদ্ভুত। এবং এই জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যাদের কোনো নাম পর্যন্ত নেই, কারণ মানুষ আগে কখনো এই গাছগুলো দেখেইনি। এমন একটি বিতর্কিত গাছের সন্ধান পাওয়া যায় গঙ্গোজ জঙ্গলে, যা অনেক বিজ্ঞানীদের মতে সত্যি না হলেও কিছু বিজ্ঞানীরা এটিকে বিশ্বাস করেন। গাছটির নাম হচ্ছে ওয়াকিং টি বা চলমান গাছ। আমরা হলিউড সিনেমায় দেখেছি গাছের জীবন সম্পর্কে, যেখানে গাছ চলাফেরা করতে পারে, কিন্তু এটি সিনেমার মধ্যে টিকে থাকেনি। এটি কঙ্গো জঙ্গলের বাস্তবেও ঘটে, কিন্তু তা সিনেমার মতো নয়। এই গাছগুলো চলার গতি খুব ধীর। কিছু বিজ্ঞানীদের মধ্যে এই গাছগুলো সূর্যের দিকে অগ্রসর হয় এবং সূর্যের সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, অর্থাৎ সকালে এগুলো পূর্ব দিক থাকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে। এরা যখন সূর্যের দিকে সামনে আগায় তখন পিছনে তাদের শিকড় শুকিয়ে যায় আর সামনে নতুন শিকড় গজিয়ে যায়। এইভাবেই এই গাছ তাদের স্থান পরিবর্তন করে। তবে এই গাছের স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4 মাস। এই কারণেই এই গাছকে বলা হয় ওয়াকিং টি। এছাড়াও কঙ্গো জঙ্গলে এক ভয়ঙ্কর মাংসশাসী গাছের প্রজাতি পাওয়া যায়, যা মানুষ ও প্রাণীদের পর্যন্ত খেয়ে ফেলে। গাছটির নাম হচ্ছে কার্নিভোরাস সিনেমাস। কঙ্গো জঙ্গল এতটাই ঘন একটি বন যেখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে সময় লাগে প্রায় 1 মিনিট। এই বিশাল ঘন বনের মাঝ দিয়ে বয়ে চলেছে কঙ্গো
কঙ্গো নদী। এই নদীর দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার। এই নদীর মাঝে এমন কিছু ভয়ানক প্রাণীরা বসবাস করে যা পৃথিবীর আর অন্য কোনো নদীতে পাওয়া যায় না, যার মধ্যে অন্যতম হচ্ছে বিশাল আকৃতির কুমির। 2022 সালে কঙ্গো নদীতে 5 জন মহিলা পিকনিকের উদ্দেশ্যে এসেছিলেন। এই সময় তাদের নৌকায় আক্রমণ করে একদল কুমির। এই কুমিরের আক্রমণ এতটাই প্রকোপ ছিল যে সেই মহিলাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কঙ্গো নদী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর প্রবাহ কঙ্গো ও আনগোলা সীমান্তের কাছ থেকে শুরু হয়ে পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা, বুরুন্ডি, তানজানিয়া এবং জাম্বিয়া সহ একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়। এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং বিশ্বের সবচেয়ে গভীরতম নদী। এই নদী প্রতি সেকেন্ডে 2,05,000 কিউবিক মিটার পানি প্রবাহিত করার ক্ষমতা রাখে। তবে কঙ্গো নদীর বিশেষত্ব শুধু এর দৈর্ঘ্য এবং পানি প্রবাহের জন্যই নয়, বরং এর মধ্যে থাকা বিপজ্জনক অংশ এবং জলপ্রপাতের জন্য নদীপথের কিছু অংশ বড় বড় জলপ্রপাত এবং স্রোত রয়েছে, যা নৌযান চলাচলকে অত্যন্ত কঠিন করে তোলে। তবে এই নদীটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন হিসেবে ব্যবহৃত হয়, বিশেষত কঙ্গো এবং আনগোলার বিভিন্ন শহর ও গ্রামের জন্য। এই নদীর আশেপাশে বহু ছোট ছোট গা, বন্দর, শহর এবং বাজার গড়ে উঠেছে, যেগুলো কঙ্গো নদীর পানির দ্বারা আক্ষরিকভাবেই চালিত হয়। তাই এই নদীর মালিকানা নিয়েও বিভিন্ন দেশ ও শহরের মধ্যে লেগে থাকে লড়াই। কঙ্গো জঙ্গল এবং এই নদীকে কেন্দ্র করে প্রায় 5,000 বছর যাবৎ প্রাচীন আদিবাসীরা বসবাস করে আসছে। এখানে প্রায় সব মিলিয়ে 150টি জাতি বসবাস করে, যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জনগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে পিগমি সম্প্রদায়। এই পিগমিরাই হচ্ছে পৃথিবীর একমাত্র বামন উপজাতি। পিগমি পুরুষদের গড় উচ্চতা হয় 4 ফুট আর 10 ইঞ্চি, আর মহিলাদের গড় উচ্চতা হয় 4 ফুট 1 ইঞ্চি। এরা সাধারণত 15 থেকে 70 জনের একটি দলে একত্র হয়ে বসবাস করে। জৈব বৈচিত্র্যের অনন্য এই রেইন ফরেস্টে রয়েছে 400 প্রজাতির স্তন্যপ্রায়ী, 700 প্রজাতির মাছ এবং 1000 প্রজাতির পাখি। তবে কঙ্গো জঙ্গলে এমন কিছু প্রাণীরা বসবাস করে যাদের কারণে প্রতি বছর হাজার হাজার আফ্রিকান মানুষ প্রাণ হারায়, যার মধ্যে অন্যতম হচ্ছে নাইল কুমির। নাইল কুমির আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক এবং বৃহত্তম কুমির প্রজাতি। 1999 সাল বেলজিয়ামের বিমান বাহিনীর কর্নেল জার্মি ভ্যান লিডার তার সঙ্গী অফিসার ও একজন ফটোগ্রাফার নিয়ে হেলিকপ্টার করে উঠছিলেন কঙ্গো জঙ্গলের উপর দিয়ে। তাদের উদ্দেশ্য ছিল জঙ্গলের ছবি তুলে একটি ডকুমেন্টারি তৈরি করা। নিচের সবুজ সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎই তাদের চোখে আটকে গেল একটা ফাঁকা জায়গায়, যেখানে সূর্যের আলো শুয়েছিল এক অবিশ্বাস্য দানব, এক বিশাল সাপ। লিডারের ভাষ্যমতে সাপটি কমপক্ষে 50 ফুট লম্বা। তার আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সাপটি তার প্রায় 10 ফুট অংশ উপরের দিক তুলে ধরেছিল, যেন হেলিকপ্টারটাকেই আক্রমণ করবে। কর্নেল তৎক্ষণাৎ পাইলটকে নিচে নামার নির্দেশ দিলেন। হেলিকপ্টার আরও কাছে আসতেই তিনি ফটোগ্রাফারকে ছবি তোলার আদেশ দেন। আর আজ আমাদের সেই ঐতিহাসিক ছবিটি আছে। স্ক্রিনে যেই ছবিটি দেখছেন, ছবিটি বাইরে আসার পর বিজ্ঞানীরা হতবাক হয়ে যান। বিশ্লেষণ করে দেখা যায় সাপটির দৈর্ঘ্য আসলে 50 ফুট নয়, প্রায় 200 ফুটের কাছাকাছি হতে পারে। এরপর কয়েকজন এক্সপ্লেয়ার সেই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল তা আরও চমকপ্রদ। তারা বলেন এই সাপকে তারা চেনেন। প্রায় 60 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপের প্রজাতি। কঙ্গো জঙ্গল এতটাই ঘন এবং অজানা যে সেখানকার আবহাওয়া এখনও প্রাচীন যুগের মতোই রয়ে গেছে। স্থানীয়রা আরও অনেক বিলুপ্ত প্রাণীর কথা বলেন, যার কিছু কিছু প্রমাণ উপরে জঙ্গলে পাওয়া যায়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কঙ্গো অপেক্ষা করছে। আপনি কি সাহস করে আরও গভীরে ঢুকবেন? দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।